আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদের সঙ্গে আছে বিপাশা মজুমদার। বাংলাদেশি পর্যটকদের জন্য ত্রিপুরায় হোটেল বুকিং বন্ধ করে দিয়েছে রাজ্যটির হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মালিক সংগঠন। বিবৃতিতে সংগঠনটি জানায়, হোটেল বুকিং বন্ধের পাশাপাশি রেস্টুরেন্টগুলোতেও খাবার সরবরাহ বন্ধ থাকবে। সোমবার ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে প্রবেশ করে উগ্রবাদীরা হামলা চালায়। এরপর ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মালিক সংগঠনও বাংলাদেশিদের জন্য হোটেল বুকিং সুবিধা বন্ধ করে দেয়। ইসকন নেতা চিন্ময় দাসকে অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে এমন অভিযোগ তুলে সোমবার ভারতের ডানপন্থী সংস্থা হিন্দু সংঘ স্মৃতি বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভটি সার্কিট হাউসের মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে পৌঁছলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে তারা পুলিশি ব্যারিকেড ভেঙে বাংলাদেশের সহকারী হাই কমিশনারের অফিসে ঢুকে পড়ে। হাই কমিশনের হামলার পাশাপাশি বাংলাদেশের পতাকাও ছিঁড়ে ফেলে উগ্রবাদীরা। আগুন দেওয়া হয় হাই কমিশনের সাইনবোর্ডে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বিধানসভায় বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে ভারতের কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ চান তিনি। ভারতের আগরতলায় বাংলাদেশ উপ হাই কমিশনের গাড়ি ও পতাকায় হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ। শিক্ষার্থীদের অভিযোগ, ভারত উস্কানি দিয়ে বাংলাদেশের সাথে সংঘর্ষে জড়াতে চায়। সোমবার রাত 8টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সংগঠনটি। এই সময় ছাত্র অধিকার পরিষদের নেতারা বলেন, বাংলাদেশের যেসব সমস্যায় আওয়ামী লীগ থেকে আসুক বা ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার থেকে আসুক না কেন, তা মোকাবেলা করা হবে। আওয়ামী লীগের কারণে ভারত বাংলাদেশের বিরুদ্ধে বন্ধুত্ব নষ্ট হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভূমিকা সমালোচনা করে তার উদ্দেশ্যে ছাত্ররা বলেন, ভারতে মুসলমানদের গুলি করে মেরে ফেলা হয়, সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয়, মসজিদ থেকে মন্দির তৈরি হচ্ছে, সেসব নিয়ে কাজ করেন। বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক নকলাতেও মমতা বন্দ্যোপাধ্যায় সহ ভারতের নেতাদের প্রতি আহ্বান জানান বাংলাদেশের ছাত্র নেতারা। বাংলাদেশের সাম্প্রদায়িক ইস্যুতে ভারতের গণমাধ্যমগুলো মিথ্যাচারের নিন্দা জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, এর বিরুদ্ধে বাংলাদেশ প্রচার চালাবে। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের পরিস্থিতির অবনতি নিয়ে নানা সংবাদ প্রচার করে দেশটির গণমাধ্যমগুলো। ভারতীয় গণমাধ্যমের এসব সংবাদের প্রতিবাদ ও সত্য তুলে ধরতে সংবাদ সম্মেলন ডাকেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারত সহ ৬২টি জনকূটনৈতিক সংবাদ সম্মেলনে উপস্থিত হন। পরে গণমাধ্যমকে তৌহিদ হাসান জানান, এ বিষয়ে বাংলাদেশের ব্যাখ্যায় বন্ধু দেশগুলো সন্তুষ্ট। তিনি মনে করেন, ভারত নিজ স্বার্থে বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নেবে। এ সময় ভারতীয় ভিসা, চিকিৎসা ও রাজনৈতিক বিভিন্ন দলের নেতাদের বক্তব্য নিয়েও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়েও। বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে বক্তব্য রেখেছেন তা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি মন্তব্য করে অবিলম্বে এই ধরনের বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে উক্তি বাংলাদেশের শান্তি বাহিনী প্রেরণের যে বক্তব্য রেখেছেন, এটা সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি একটা হুমকি। এই বক্তব্যের মধ্য দিয়ে নেতৃবর্গের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই বক্তব্য তার অবিলম্বে প্রত্যাহার করা উচিত। এই ধরনের কোনো চিন্তাও তাদের মধ্যে থাকা উচিত নয়, কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এবং সম্প্রতি একটা বিপ্লবের মধ্য দিয়ে তারা গণতন্ত্রকে ফিরে পেয়েছে। এদেশের মানুষ যে কোনো মূল্যে এই ধরনের চক্রান্তকে রুখে দাঁড়াবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।